হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত তোমাদের। আর এখানে যেহেতু আজকে মেঘ রোদ্দুর নেই, সেই জন্য শুনু এখানে বসে বাইরে আমি আর শুনু দুজনেই একটু উঠোনে এসেছি, খেলা করছে। জুতোটা শুনু পড়ে যায়। কি করছো তুমি? খেলা করছো? কি খেলছো? কি খেলছো? ও বাবা, ও দেখো, এই দেখো বন্ধুরা, কত পিঁপড়ে দেখো। এই পিঁপড়েগুলো না, এই দেখো এই গাছটা দেখছো, এই গাছটাতে পুরো বাসা করেছিল, পুরো ঝাঁক ধরে। গাছটা বোধহয় মরেই যেত নাকি, কি জানি না। পুরো দেখো কত খাল করে ফেলেছে পিঁপড়েগুলোকে। তাই আমি এই জায়গাটা পুরো জল দিয়ে পিঁপড়েগুলোকে ছাড়িয়ে নিলাম। জানি না ঠিক হবে কিনা, গাছটা ঠিক থাকবে কিনা। গাছটা আপাতত ভালো আছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এখানে পুরো পিঁপড়ে লেগে গেছিলো। এই দেখো সব পিঁপড়ে, এই দেখো অবস্থা দেখো। এই দেখো, বুঝতে পারছো কতটা আমি জানি না, কিন্তু এই দেখো অবস্থা এটাই। যাই হোক, তো পুরো খাল করে ফেলেছে। এই দেখো, আমি জল দিলাম, এরপর আবার লাগবে নাকি আমি জানি না। এর যদি কোনো সলিউশন থাকে তোমরা আমাকে জানিও। তো ঠিক আছে, তো তোমাদের গাছটা আমি দেখাই। এখানে কী গাছ? এটা এটা হচ্ছে দেখো কাঞ্চনমল্লিকা গাছ। অনেক ফুল ধরেছিল, কিন্তু মা এগুলো তুলেছে অনেক ঠাকুরকে দেওয়ার জন্য। আর আমাদের বাড়িতে কী কী গাছ আছে তোমাদেরকে দেখাচ্ছি, মানে এই উঠোনটার মধ্যে কি আছে সেটা দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখো, এটা কাঞ্চনমল্লিকা গাছ। আর এখানে হচ্ছে অপরাজিতা গাছ, এটা হচ্ছে নীল অপরাজিতা, ঠিক আছে এটা। আর পাশেরটা হচ্ছে, এটা হচ্ছে সাদা অপরাজিতা। আর এটা হচ্ছে লাল জবা, ঠিক আছে। আর এই দেখো, এখানে হচ্ছে একটা ছোট চালা আছে এই জায়গাটায়। আমাদের কি বলতো, যখন ভাইফোঁটার টাইমে বা কোনো টুকিটাকি অনুষ্ঠানে সব একসাথে রান্না হয়, তখন আমাদের এখানেই হয়, ঠিক আছে। আর দেখাই, দেখো এটা হচ্ছে টগর ফুলের গাছ। আর এটা তো তোমাদের দেখিয়েছিলাম, এটা হচ্ছে লেবু গাছ। প্রচুর লেবু এসেছে, প্রচুর লেবু। তার মধ্যে অনেক তোলা হয়েছে, এখনও কাউকে দেওয়া হয়নি, মানে সেরকমভাবে শুধু দিদির মেয়ে এসেছিলো, ওকেই দিয়ে পাঠানো হয়েছে। এখন কাকিমাদেরকে সব দিতে বাকি আছে, ওদেরকে সবাইকে দিতে হবে। যাই হোক, আর এই দেখো, এটা হচ্ছে গোলাপ গাছ, এটা হচ্ছে হাজারি গোলাপ, ঠিক আছে। পুরো ঢাকা পড়ে গেছে এই মানে জবা গাছে আর লেবু গাছের মধ্যে। আর এটা হচ্ছে থোপা জবা, এটা হচ্ছে গোলাপি রঙের, ঠিক আছে। এই দেখো, এটা হচ্ছে কুড়ি ধরে আছে। আর এই দেখো, এখানে গাঁদা ফুলের গাছ আমাদের প্রত্যেক বছর শীতের সময় লাগানো হয়। এখন এই দেখো চারা বেরিয়ে গেছে, মানে অটোমেটিক বেরিয়েছে সব, যেহেতু যেগুলো পড়েছিল সেগুলো থেকেই। এখন এগুলো ঠিক করে লাগানো হবে। এই যে এখানে কয়েকগুলো আগাছা দেখছো, ঘাসটা, সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে এই গাছগুলো লাগানো হবে, মানে গাঁদা গাছগুলো লাগানো হবে। কিন্তু এবছর মানে আমার বিয়ের টাইমে গাছ লাগানো হয়নি, কারণ যেহেতু এখানে প্যান্ডেল হবে, তখন সেই বছর থেকে আমাদের গাঁদা গাছটা খুলেছি। তো তোমাদেরকে আমি দেখালাম আমাদের এই উঠোনে কী কী গাছ আছে। আমি এদিকটায় যখন মাঝে মধ্যে মন খারাপ হয় না, আমি এদিকটাতেই বেশি বসি। তো যাই হোক, আর তোমাদের কিছু জিনিস দেখানো হয়নি। আমাদের বাইরের দিকেও, মানে এই পাঁচিলের বাইরে অনেক জায়গা আছে, যেখানে ওই দেখো এখানে আছে আমড়া গাছ, নিম গাছ, এটা ওটা গাছ আছে, ঠিক আছে। ওই দিকটা ঘেরা নেই। তো যাই হোক, পা দিও না বাবা। তো এই দিকটাতে আমাদের এই গাছ আছে। আর আমার বাড়ির সামনের দিকে অনেক গাছ, কয়েকটা গাছ আছে, পেয়ারা গাছ, টুকিটাকি গাছ আছে, সেগুলো তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। আর কি বলো তো, আমাদের বাড়ির সামনের দিকে না আমার দুটো গোলাপ গাছ ছিল, একটা গোলাপি গোলাপ আর একটা লাল গোলাপ। আমি কিনে এনেছিলাম যখন আমি গ্র্যাজুয়েশন পড়তাম তখন, ঠিক আছে। কিন্তু তারপর কি হয়, গোলাপি গাছ, গোলাপি রঙের যে গোলাপটা, সেটা না কিছুদিন ফোটার পরে হয়ে যায়, মানে ঠিকঠাকভাবে লেগে যায়, আবার ফুল ধরে, সব কিছু হওয়ার পরে কয়েক মাস পরে আবার অটোমেটিক, জানি না মানে গোড়াটা কি হয় জানি না, মানে কিছুতে পোকা টোকায় খেয়ে নেয়, দিয়ে গাছটা মারা যায়। কিন্তু গোলাপ, যেটা লাল রঙের গোলাপ, সেটা কিন্তু ছিল খুব সুন্দর। গোলাপটা এত মোটা মোটা হয়ে ফুটতো, দারুণ গোলাপ, আর কি সুন্দর সেন্ট ছিল, তো গন্ধ ছিল। যাই হোক, দিয়ে ওই গাছটা ছিল, কিন্তু ওই গোলাপ গাছটা আবার কিছুদিন হলো, মানে এত বছর পরে আবার ওটারও কিছুতে গোড়া খেয়ে নিয়েছিল, দিয়ে এই কয়েক মাস আগে মারা গেছে। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমাদের বাড়ির পিছন, মানে সামনের দিকে কী গাছ আছে। আর আমি এদিকটা দিই, চলো যাই, সামনের দিকে যাই, চলো। এই দেখো, এখানে একটা হরি মন্দির রয়েছে এদিকটা, চলো তোমাদেরকে আমি সামনের দিকটা দেখাচ্ছি, চলো দেখাই।
এখানে বললাম যে গোলাপ গাছ ছিল, সেগুলো মরে গেছে। আর আপাতত কি আছে দেখা যাচ্ছে, দেখো বেগুন গাছ, এগুলো সব লাগিয়েছিল, তার মধ্যে দুটো বেগুন গাছ বেঁচে আছে। এই দেখো এটা একটা, দেখো এটা হচ্ছে বৃন্দাবনী জবা। এখানে একটা ফুল, এগুলো কিন্তু সব অটোমেটিক হয়েছে এইগুলো। আর এটা হচ্ছে থোপা টগর, তোমাদেরকে আমি দেখাচ্ছি থোপা টগর। এই দেখো, ঠিক আছে। আর এই দেখো এটা হচ্ছে সেই পেয়ারা গাছ, যে পেয়ারা গাছের কথা তোমাদের, এই যে কালকে যে পেয়ারা পারলাম এই গাছটা থেকেই এখনও আছে, এখনও অনেক ছোট ছোট হয়ে আছে, অনেক বড় বড় আছে, আরও বড় বড় হবে। আর এখানে একটা বেগুন গাছ, এইগুলোই হচ্ছে আমাদের সামনের দিকে আপাতত গাছ, ঠিক আছে। আর ওই যে তোমাদেরকে বললাম আমাদের বাড়ির পিছন দিকে উঠোনে, তার পিছনে যে জায়গাটা আছে সেখানেও কিন্তু নিম গাছ, আমড়া গাছ, এগুলো ছাড়াও দু একটা গাছ আছে, যেমন জবা গাছ আছে একটা, জবা গাছ আছে একটা হলুদ রঙের, কমলা রঙের, আর আছে টুকিটাকি গাছ। চলো, বাবরে 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 বাবরে, পেলা না? কোথায় ফেলেছিস এই জাঁতা ঘোরানো কাঠিটা? ওটা দিয়ে হবে না তো, তোমার জাঁতা ঘোরানো কাঠিটা কোথায় ফেলেছিস সোনা? কাঠিটা কোথায় ফেলেছো? বাপরে, এই কি করছিস ওটা? ওই দেখ, ওইটা মজা দেখ, বুনপুর মজা দেখ। বইটাকে কেমন ছিঁড়ে দিয়েছে দেখ, তারপর পড়া করতে মনে হচ্ছে, ওদের বই এনেছে, খাতা এনেছে। কাণ্ড দেখো, এবার মজা দেখ। হয়ে গেল? কি হলো এটা? গোছা এবার, সব ফেলবে দেখ এবার। বই ফেলো না, আবার পা দেয়, বইয়ে পা দিতে হয় না, বইয়ে পা দেয় না, বইয়ে পা দেয় না বাবা। ছি, নম করো, নম করো। হ্যাঁ, পড়া করো। জনি জনি কোথায় আছে বলে দাও তো, জনি জনি কই? জনি জনি বের করো, বাঘ বের করো। এ বাপরে, ওই দেখ সব ছিঁড়ে ফেলে দিল। এই চার্জিটা কে আনি রাখলো এখানে? চার্জি দেখ, বুনপুর কত শরীর খারাপ হয়ে গেছে দেখ, জ্বর হয়ে। বুনপুর দুদিন জ্বর হয়েছিল জানিস, দিয়ে আবার দুদিন পরে ভালো হলো, দিয়ে আবার কালকে জ্বর হয়েছিল জানিস। তারপরে আমার তো ঠান্ডা লেগে গেছে। বৃষ্টিতে ভিজেছিস? হ্যাঁ হ্যাঁ, দার্জিলিং এ নিয়ে যাইনি, রেনকোট কিনে নি। দিয়ে রেনকোট কোথায় কিনলি? আমি সব খোঁজে গেছি। এই দেখো বাটিগুলো নিয়ে এসে এখানে সব ফেলে রেখেছে, কতগুলো বাটি নামিয়েছে দেখো। আমি এখানে এসে দেখলাম গাছটাতে আবার বিপরীত হচ্ছে, সেই জন্য না কী করলাম বলো তো, একটু সার্ফের জল দিয়ে দিলাম। তো তোমাদের কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ওরা 10 টাকা করে দাম, কাপ প্লেটের সেটটা, গ্যাসের সেটগুলো। ওই তো ও কোথায় ছুঁড়ে ফেলে দিচ্ছে দেখ, ওই দেখ, তারপর ওই দেখ, ওই দেখ, ওই দেখ। হ্যাঁ, ওই দেখ, সব খেলাগুলোকে বের করে, তার মধ্যে মা অনেক মানে ফেলে দিয়েছে, যেগুলো পুরো ভেঙে চুরে ফেলে দিয়েছিল, তার মধ্যে মা অনেক সরিয়ে ফেলেছে, মানে ফেলে দিয়েছে, কি করবে। তারপর আরও আছে দেখবা, ওই দেখো এখানে ওর, এই যে এই জায়গাটায় এই প্যাকেট দুটো হচ্ছে আমার শুনুর, এখানে দেখো গাড়ি। তারপরে এই দেখো এই বস্তার মধ্যে ওর খেলা আছে, ঠিক আছে।
আর এখানে যত দেখছো সব শুনুর জিনিসপত্র, মানে এইগুলো, কিন্তু এগুলো একটাও শুনু ঠিক রাখে না, এই খাটের মধ্যে উঠবে আর এগুলোকে সব ফেলে দেয়, কিচ্ছু ঠিক, এই যে এগুলো দেখছো যা তা অবস্থা হয়ে আছে, এগুলো সব শুনু উল্টোপাল্টা করেছে। ফেলে দিয়েছো শোনা, ফেলে দিয়েছো, জানলা দিয়ে ফেলে দিয়েছো, হ্যাঁ জানলা দিয়ে ফেলে দিয়েছো, ফেলে দিয়েছো, যা। হিয়া মাসি কুড়িয়ে দিচ্ছে, হিয়া মিম, হিয়া মিম দে, তোর হাতে দিবি না, ছুঁড়ে দিয়ে দে। হ্যাঁ, আর কিছু ফেলেছে? এটা কে ফেললো? এটা কিন্ডার জয় পেয়েছিল। এখানে এসো, হিয়া হিয়া মাসি ডাকছে, ওদের হিয়া মাসি আসছে, কুড়িয়ে নিয়ে চলে এলো কিন্তু। হুম, ধর ধর হিয়া, ধর হিয়া ধর। এখন কিন্ডার জয় কীট পতঙ্গ দিচ্ছে এবার। হ্যাঁ, একটা কাঠিও ছিল, দুটো তিনটে পেয়েছে বর্বন দাদা, এই একই সেম। তা কোথায় কোথায় হারিয়ে ফেলেছে ইয়ে আরুষ, দেখতে পাচ্ছি না। হুম, না তোকে দেওয়া হতো, বল। হুম, তোর তো অনেক আছে, যেগুলো সেই কিনেছিস যে মেলাতে, এক গাদা, অনেক, এক প্যাকেট কিনেছিস, বল। 180 টাকার। আমি এখন হেয়ার ড্রায়ারটা বের করে নিয়ে চলে এসেছি, কারণ আজকে দেরি হয়ে গেছে স্নান করতে, তার উপরে আবার বৃষ্টিও পড়তে, চুল শুকাবে না, সেই জন্য হেয়ার ড্রায়ারটা নিয়ে চলে এলাম। আমি কিন্তু সেরকমভাবে চুলে হেয়ার ড্রায়ার ইউজ করি না, তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এটা কী কোম্পানির। দাঁড়াও, তোমার ওইটা এখানে দেখো, এটা এটা কিন্তু বেশি, খুব একটা বেশি দিনের না, কয়েকটা মাস হলো নিয়েছি আমি, ঠিক আছে। আর এটা হচ্ছে হ্যাভেলসের, ঠিক আছে। আমি অফারে নিয়েছিলাম, কত পড়েছিল আমার ঠিক মনে নেই, তোমরা যদি জানতে চাও আমি পরে দেখে বলে দিব, ঠিক আছে। আর এটা হচ্ছে হ্যাভেলসের, আর 1200 ওয়াটের এটা, ঠিক আছে। আর এখানে মানে ভালো, আমি দু একবার ইউজ করেছি, যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো কি, সত্যিই খুব ভালো। আমি অফারে পেয়েছিলাম বেশ, মানে অল্প, মানে যত দাম তার থেকে অনেকটা কমে পেয়েছিলাম। আর এখানে সুইচ আছে, একটা ছোট্ট যে সুইচটা দেখলে, ওই সুইচটা হচ্ছে কোল্ডের, আর বাকিটা হচ্ছে হট। তো অনেকটাই মানে ভালো। আর মানে বললাম তো যে কত দাম আমার সেটাও ভালোভাবে মনে নেই, আমি তোমাদেরকে দেখে বলে দেবো, তোমরা যদি কেউ জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে দেখে বলে দেবো। আমি কিন্তু চুলে হেয়ার ড্রায়ার ইউজ করি না, খুব ক্বচিত কারণে, মানে খুব মানে প্রয়োজন না বলে, যেহেতু আজকে বললাম যে স্নান করেছি, অথচ চুল মানে চুল ভিজা হয়ে থাকবে, যেহেতু পুরো মেঘমেঘ হয়ে আছে, সেই জন্য আমি খুব কম, মানে খুব মানে না, মানে প্রয়োজন না পড়লে আমি কিন্তু হেয়ার ড্রায়ার ইউজ করি না। মানে এই যে এখন আমি হালকা করে একটু মানে চুলটা জলটা ওইভাবে ঝরিয়ে নেবো, তারপর কিন্তু আর ইউজ করবো না, ঠিক আছে। এখনও যে আমি খুব ভালোভাবে শুকাবো সেটাও কিন্তু নয়, ঠিক আছে। সো ফ্রেন্ডস, এখন আমার স্নান করা বলতে কি, স্নান করা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমি একটু রেস্ট নিচ্ছি। আর এখানে শুরু ঘুমোচ্ছে, তো এখানে শুরু ঘুমোচ্ছে, তো আর আমার খাওয়া স্নান করা সব কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে তো আমি দেখালাম যে আমি মাথায় স্নান করছি, এই যে দেখো, তো হেয়ার ড্রায়ার ইউজ করছিলাম, তো আমি হেয়ার ড্রায়ার সেরকমভাবে ইউজ করি না, ঠিক আছে, খুব উচিত কারণে। তো আজকে চুলের স্নানটা না করলেই নয়, তাই করেছি, মানে চুলটা পুরো চিকচিক করছিলো। যাই হোক, তো যেটা বলছিলাম যে তোমাদেরকে আমি যেটা বলছিলাম যে আমার শুরুর যেটা তোমাদেরকে দেখান, দুটো প্যাকেটে মানে খেলা রয়েছে, যেগুলো তোমাদেরকে আমি শেয়ার করব, তো সেটা এই ভিডিওতে হচ্ছে না, আমি নেক্সট ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তো সেটাই। আর একটা কথা যেটা বলি, যে আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলছিলাম যে শুধু শরীরটা ভালো নেই,
তো আজকে শরীরটা অনেকটাই বেটার আছে, এটাই। আর তোমাদের সাথে আমি আজকে একটু একটু মানে দুষ্টুমিগুলো শেয়ার করলাম। সব তো শেয়ার করা সম্ভব না, সেরকমভাবে ঘোরাও সম্ভব না। তো আমি তোমাদের সাথে একটু একটু শেয়ার করার চেষ্টা করলাম, দেখালাম যে ঠিক আছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমি কমেন্ট করে জানিও। আর একটা কথা তোমাদেরকে বলি যে শুধু শরীরটা আজকে অনেকটাই ভালো, এটা বললাম বোধহয় তোমাদেরকে, যাই হোক তো আমার মনে নেই। আর কি বলতো, এই 5-10 মিনিটের ভিডিও বা 20 মিনিটের ভিডিওতে তো বোঝা যায় না যে কে কেমন আছে, কে কেমন, কার পরিস্থিতি কেমন, এগুলো একদমই বোঝা সম্ভব নয়। তবুও কী বলতো, দেখতে দেখতে তো একটা মানুষ তো বুঝতে পারে, হয়তো মুখে স্বীকার না করলেও বোঝা যায়, তাই না? একটা মানে আজকে না হলেও 10 দিন পরেও বোঝা যায়, থাকতে থাকতে ঠিকই বোঝা যায়। তো এটাই। আর একটা কথা আমি মন প্রাণ দিয়ে বিশ্বাস করি, যেটা আমি তোমাদেরকে বলি, হ্যাঁ একটা কথা বলি যে সব মানুষ ভালো হয় না। হ্যাঁ, সব মানুষ সমান নয়, ভালো খারাপ সবটা মিশেই হচ্ছে মানুষ। হ্যাঁ, অনেক মানুষ আছে যে তার ভালো দিকটা বেশি, মন্দের দিকটা কম, কারোর আছে মন্দের দিকটা বেশি, ভালোর দিকটা কম, কেউ ভালো কেউ খারাপ, ঠিক আছে? তো সবটা মিলেই সব কিছু। আর একটা কথা কি বলতো, আমি এটা মনে করি যে সত্যি সত্যি জিনিসটা এমনই, সেটা কখনো চাপা থাকে না। তুমি আজকে চাপা দিলেও 10 বছর পরে হলেও সেটা মাটি করে বেরোবেই, এটা আমার বিশ্বাস। তো যাই হোক, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।